আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধায়ককে বিসর্জন দেওয়ার হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসেরই উপপ্রধান। যা নিয়ে গোটা সন্দেশখালীতে ফের প্রকাশ্যে চলে এসেছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর গোষ্ঠীদ্বন্দ্ব। সন্দেশখালীর দাপুটে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান জেলে যাওয়ার পরই সন্দেশখালীতে তৈরি হয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী। শেখ শাহজাহানের যে সমস্ত অনুগামীরা রয়েছে তারা একত্রিতভাবে একটি গোষ্ঠী তৈরি করেছে। অপরদিকে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামীরা আরেকটি গোষ্ঠী তৈরি করেছে। দুই গোষ্ঠীর মধ্যে গত কয়েক মাস ধরে রয়েছে চাপা উত্তেজনা। গত কালী পুজোর দিন বিধায়ক সুকুমার মাহাতোর উপর হামলা চালিয়েছিল শেখ শাহজাহানের প্রধান অনুগামী তথা হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা। গত বছরের আগে কানমারি জঙ্গিপাড়া এলাকায় বিজেপি কর্মীদের গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে। এবার সন্দেশখালী রাজবাড়িতে প্রকাশ্য জনসভায় মঞ্চ থেকে সেই আব্দুল কাদের মোল্লা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে বিসর্জন দেওয়ার হুমকি দিয়েছেন এবং তিনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে তাকে ৫০,০০০ ভোটে হারানোর প্রকাশ্য হুমকি দেন। এই জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে এমনটাই হুমকি দেওয়া প্রসঙ্গে সন্দেশখালীতে ফের প্রকাশ্যে আসলো তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী দ্বন্দ্ব। ২৬-এর বিধানসভা নির্বাচন সুকুমার মাহাতোর বিসর্জন। ২৬-এর বিধানসভা নির্বাচন কারা কারা আমার ভালোবাসে তারা দেখবো আমি এইবার কারা কারা ভালোবাসে। ২৬-এর বিধানসভা নির্বাচন ২৬-এর বিধানসভা নির্বাচন সুকুমার মাহাতোকে বিসর্জন দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই আমরা দলের তাহলে বিধায়কের প্রতি এত ক্ষোভ রাখছেন। দেখুন, আমরা সুকুমার মাহাতোকে ২০১৬ সালে আমরা অনেক কঠোর পরিশ্রম করে আমরা দীর্ঘ ৩৯ বছরের বাম শাসনকে উৎখাত করে আমরা সুকুমার মাহাতোকে বড় আশা নিয়ে জিতিয়েছিলাম। ২০২১ সালেও আমরা জিতিয়েছি, কিন্তু ২০২১ সালের পরে আস্তে আস্তে তৃণমূলের যারা পুরানো কর্মী তাদের কথা ভুলে যেতে লেগেছে। তারপরে বিশেষ করে লোকসভা নির্বাচন ২০২৪ নির্বাচনের পরে সমস্ত বিজেপি আইএসএফ যারা করেছে, সিপিএম যারা করেছে, যারা এমনি গণনার দিন নিজেরা সব পালিয়েছে, তাদের সঙ্গে কিছু ওনার পেটুয়া আছে, যেমন মধু বাড়ুই আছে, গিরি সাহা আছে, এরকম কিছু লোক আছে যারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে টাকা পয়সার বিনিময়ে তাদেরকে বাড়িতে তুলে দিয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো রকম কোনো কিছু হলে আমরা তোমাদের নিরাপত্তা দেব। এই নিয়ে স্ব অঞ্চলের কোনো নেতৃত্বদের সঙ্গে কোনো আলোচনা করেনি এবং তাদের দিয়ে সমস্ত অঞ্চলে একটা প্যারালাল টিম তৈরি করেছে এই বিজেপি আইএসএফ থেকে আসা। পুরানো তৃণমূলদেরকে সরিয়ে তাদেরকে অসম্মান করে বিজেপি যারা করতো, আইএসএফ যারা করতো, তারা ওনার কাছে এখন তৃণমূল, তাদেরকে এখন জায়গা করে দিয়ে পুরানো তৃণমূলদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। বিসর্জন দেব কি বলবেন, এত ক্ষোভ এত রাগ কেন? দেখুন, এরা তো মানে বাহুবলী নেতা, ফলে এরা কখন কি বলবে আমরা তো সেইভাবে তার প্রতি উত্তর দিতে পারবো না। কেন, ভদ্র সভ্য সমাজে চলতে গেলে এরম ভাষা ব্যবহার সাধারণত মঞ্চ থেকে হয় না। তো এরা এর আগেও সন্দেশখালী উত্তপ্ত করার পিছনে ছিল, এরা এখনও সন্দেশখালীকে সেই উত্তপ্ত করার পরিকল্পনা করছে, অনেকটা সেই জিহাদিদের ভাষার মতো। ফলে এই অত্যাচারী যে সমস্ত নেতা আছে তারা বরাবরই মানুষের ক্ষোভের কারণ হয়ে ওঠে। গত লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী মহিলারা ক্ষোভ দেখিয়েছিল। এরা থাকা মানেই আবার মানুষ সেই বিক্ষোভ দেখাবে, ক্ষোভ দেখাবে, মানুষের কষ্ট দুঃখ থাকবে। ফলে আমি মনে করি না এদের ভাষা এদের মতো করে আমার বলা উচিত। তার পাশাপাশি মানে হারাবো এত মানে এটা নিয়ে আপনি কি বলবেন? সে তো শুভেন্দু অধিকারী বলেছিল ১ লাখ ভোটে হারাবো, সে তো পারেনি ১ লাখ ভোটে হারাতে। যার নিজের অঞ্চলে জিততে পারে না সে ৫০,০০০ ভোটে হারাবে। সারা সন্দেশখালী কতটা ভোট আছে জানে না, সে কী করে ৫০,০০০ ভোটে হারাবে? এ তো বিজেপির কথা, এ তো আইএসএফের কথা মতো হচ্ছে, তৃণমূলের কথা না। এগুলো হচ্ছে
মানে মানে অতিরিক্ত অহংকার থেকেই তৈরি হয় এগুলো। নিজের এলাকায় নিজের অঞ্চলে কত ভোট জানে না, সে 50,000 ভোটে হারাবে। শুভেন্দু অধিকারী যেরকম গত লোকসভা ভোটে বলেছিলেন যে 1 লাখ ভোটে সন্দেশখালী হারাবে। সেই সময় তো সব মানে ঘরে ছিল না, ঘর ছাড়া ছিল, তবু দাঁড়িয়ে থেকে লড়াইটা করেছি। আর এখন তো অনেকটা ভালো পজিশন, অনেক বিজেপির লোকরা তারা ভুল বুঝে আবার তৃণমূলে ফিরে এসছে, যারা ঘর ছাড়া ছিল ঘরে ফিরেছে। এখন সন্দেশখালী অনেক ভালো রেজাল্ট হবে।